হুমকি ধুমকি দিচ্ছে যে তোর মাকে নিয়ে এখান থেকে বের হয়ে যাবে, বাড়ি আমি কিনছি, এ বাড়িতে থাকতে পারবি না। সিদ্ধিরগঞ্জে স্কুল শিক্ষিকার বাসায় হামলা লুটপাটের অভিযোগ গণ অধিকার নেতা আরিফ ভুঁইয়ার বিরুদ্ধে। তথ্য প্রতিবেদন সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কিন্ডারগার্টেন স্কুল শিক্ষিকার বাসায় হামলা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। নারায়ণগঞ্জ মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি আরিফ ভুঁইয়া ও তাইজুল ইসলাম এবং আব্দুল কাদিরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মেয়ে তানজিলা ইসলাম। রেশমা আক্তার বলেন, বিগত সময়ে আমার সাবেক স্বামী তাজুল ইসলাম আমার 4.5% জমির উপর নির্মিত বাড়ি নিজের বলে দাবি করে বিক্রি করার চেষ্টা করে, যার আদালতে মামলা চলমান। আমার এই সম্পত্তি তাজুল ইসলামের কাছ থেকে অভিযুক্ত আরিফ ভুঁইয়া ও আব্দুল কাদের বায়না করেছে দাবি করে আমার বাড়িতে হামলা চালিয়ে আমার ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার, পাসপোর্ট, ব্যাংকের চেক বই, জমির দলিল, বিদ্যুৎ বিল, সার্টিফিকেট সহ জরুরি সকল কাগজপত্র লুট করে নিয়ে গেছে। এ সময় তারা আমার মেয়ের গায়ে হাত তুলেছে এবং প্রাণনাশের হুমকি প্রদান করেছে। এছাড়া আমাকেও আমার সন্তানদের বাড়ি ছেড়ে দিতে শাসিয়ে গেছে। কান্নাকণ্ঠে ভুক্তভোগী নারী আরও বলেন, আমি একজন শিক্ষিকা। আমরা যদি দলীয় পরিচয় নেতাকর্মীদের দ্বারা নির্যাতিত হই তাহলে আমরা কোথায় যাব, কার কাছে বিচার চাইব? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। আসসালামু আলাইকুম, আমি রোমানা আক্তার। আমি ঢাকায় থাকি। অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে তাজুল ইসলামের সাথে আমার একটা মামলা চলতেছে, সেটা হচ্ছে টাকার মামলা। আমি জায়গা সম্পত্তি পারপাসে তাকে 30 লক্ষ টাকা দিয়েছি। এখন এই টাকা পয়সার একটা রায় পর্যায়ে আসছে কোর্টের মাধ্যমে। এখন সে এই টাকা পয়সার ফ্যাক্ট নিয়েই মূলত এই ঘটনাগুলো সে করছে। বাড়ির মধ্যে লোকজন পাঠিয়ে, গুন্ডা টুন্ডা পাঠিয়ে ছাত্র দলের। তো এখন আমি চাচ্ছি যে এটার যেন একটা সুষ্ঠু বিচার হয়। আর তাজুল ইসলাম হচ্ছে আমার বোনের হাজবেন্ড, আমার দুলাভাই। তো আমি চাই এটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং এটার একটা বিচার হোক। স্কুল শিক্ষিকার মেয়ে তানজিলা ইসলাম বলেন, হামলার সময় বাসায় আমি একা ছিলাম। অভিযুক্তরা অজ্ঞাত আরও 50 থেকে 60 জন মোটরসাইকেল যোগে এসে প্রথমে আমাদের বাসার সামনে তাদের নামে সাইনবোর্ড স্থাপন করে। আমি বাধা দিলে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে হুমকি ধামকি দেয়। এক পর্যায়ে আমাদের ঘরে ঢুকে আলমারি ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা লুট করে নিয়ে যায়। এদিকে অভিযুক্ত আরিফ ভুঁইয়া হামলা লুটপাটের অভিযোগ মিথ্যা উল্লেখ করে বলেন, এই জমিটি তাজুল ইসলামের। তার কাছ থেকে আমরা রেজিস্ট্রি বায়না করেছি। সেই সূত্রে আমরা সেখানে সাইনবোর্ড স্থাপন করেছি। তবে স্কুল শিক্ষিকার বাসায় কেউ হামলা লুটপাট করেনি কিংবা ভাঙচুরও করেনি, এগুলো সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মোহাম্মদ ইলিয়াস খান জানান, অভিযোগ হাতে পায়নি, পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাসায় কেউ ছিল না, আনুমানিক 11টা এরকম হবে। ওই টাইমে অনেকগুলা লোক আসছে, এখানে এলাকায় প্রায় ভরে গেছে অনেকগুলা লোক। তো আমার নিচের একটা আন্টি এসে আমাকে বলতেছে যে বাসায় হচ্ছে ব্যানার লাগাইতেছে। তো আমি জানলা দিয়ে দেখি, দেখার পর দেখি অনেকগুলা লোক দাঁড়ায় ছিল। তো আমি তাদেরকে ক্যাপচার করি ক্যামেরাতে, যারা যারা আসছিল কয়েকজন আমার ফোনের ভিডিওতে আছে। তো তারপর আমি হচ্ছে নিচে যাই, নিচে যাওয়ার পরে হচ্ছে আমি কয়েকজনকে দেখতে পাই, তাদেরকে সামনে যে জিজ্ঞেস করে এখানে ব্যানার কে লাগাইছে, একজন বলতেছে কি জানি না, আরেকজন বলতেছে যে আমি লাগাই নাই। পরে বলতেছে তাহলে কে লাগাইছে, যে লাগাইছে সেখানেই আছে। আমি কোথায়, তাকে ডাক দেন। পরে বলতেছে যে সে নায়িকা। পরে আমি বলছি ঠিক আছে তাহলে তার নাম্বারটা দেন। পরে বলতেছে ব্যানারে তার নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে হচ্ছে আপনি নিয়ে ফোন দেন। তো আমি তার নাম্বার নিছি, নেওয়ার পর তাকে ফোন দিছি। সে হচ্ছে ফোন ধরছে, ধরার পর তার সাথে মানে তাকে আমি বলতেছি আপনি আমার বাসায় হচ্ছে কেন ব্যানার টাঙাই গেছেন উইদাউট পারমিশন আমার। সে আমার সাথে উল্টাপাল্টা কথাবার্তা। তখন আমি বলছি দেখেন আপনি যে আমার সাথে উল্টাপাল্টা কথা বলতেছেন সেগুলা কিন্তু আমার ফোনে রেকর্ড হচ্ছে, এইসব কথা হয়েছে। তো হওয়ার পরে উনি এক পর্যায়ে ফোন কেটে দিছে। তারপর কিছুক্ষণ পর হচ্ছে দুইটা লোক আসছে, দুইটা লোক এসে বাসার মধ্যে অকথ্য গালাগালি, কেচিকে টান দিয়ে মানে ঘরের একদম এটা সেটা ভাঙতেছে, এটা সেটা উড়ায় ফেলাইতেছে, হুমকি ধুমকি দিচ্ছে যে তোর মাকে নিয়ে এখান থেকে বের হয়ে যাবে, বাড়ি আমি কিনছি, এ বাড়িতে থাকতে পারবি না। পরে আমি বলছি এগুলো কেন করতেছেন, এগুলা করে কি লাভ? পরে বলতেছে আমাদের এরকম প্রশ্ন করবি না, এগুলো তোর বাবার সাথে বুঝ। এগুলা কথা। জি, আমি হচ্ছে তাজুল ইসলামের মেয়ে, মানে বড় মেয়ে। বাসা থেকে হচ্ছে আমার হাতের আংটি ছিল, কানের রিং দুল ছিল, গলায় চেন ছিল গোল্ডের, এগুলা সব। তারপর হচ্ছে 1,22,000 টাকা ছিল আমার আলমারিতে, আম্মুর আলমারিতে, ওগুলা নিয়েছে। তারপর হচ্ছে আমার ভাই, ছোট ভাইয়ের গলায় চেন ছিল, সেটা নিছে। এছাড়া ডকুমেন্টস নিছে, আমার সার্টিফিকেট নিছে, পাসপোর্ট নিছে, আম্মুর ব্যাংকের চেকবুক নিছে, তারপর ট্যাক্স খাজনা যেগুলা হচ্ছে বাড়ির পেপারস সেগুলা নিয়ে গেছে।